গোপাল ভাঁড়ের গল্প। মহাভারতের কথা অমৃত সমান। এক সময় মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো একটা নতুন মহাভারত রচনা করবেন। সঙ্গে সঙ্গে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, হিন্দুদের মহাভারতের অনুকরণে নিজেকে নিয়ে একটি নতুন মহাভারত তিনি রচনা করতে চান। এই জন্য 7 দিনের মধ্যে এক উপযুক্ত লোককে যেন তার দরবারে পাঠানো হয়। যিনি রচনা করবেন তার প্রচুর টাকা পুরস্কার দেয়া হবে। নবাবের নির্দেশে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেল। নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের ডাকা হলো, কিন্তু তারা সকলেই অক্ষম। মহারাজ পড়লেন বিপাকে, কারণ নবাবের আদেশ পালন না করতে পারলে তিনি রেগে যাবেন, ফলে তার বিপদ ঘটতে পারে। অতএব এই অবস্থায় কি করবেন তিনি ঠিক ভেবেই পাচ্ছিলেন না। বিষণ্ণ মনে বসে ভাবতে লাগলেন রাজসভায় কি করা যায়। এমন সময় গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে একা এবং চিন্তিতভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মহারাজ তখন গোপালকে আগাগোড়া সব কথা খুলে বললেন। গোপাল সব ব্যাপারটা শুনে শান্তভাবে বলল, এর জন্য এত চিন্তা কিসের মহারাজ? আপনি আমাকে নবাবের দরবারে পাঠানোর ব্যবস্থা করুন। নবাবই মহাভারত আমি রচনা করে দেব। এসব কাজ পণ্ডিতের দ্বারা হবে না। এ কাজের উপযুক্ত লোক হলেন গোপালচন্দ্র। গোপাল ভাঁড় এই কথা বললেন মহারাজকে। গোপালের ওপর মহারাজের অগাধ বিশ্বাস। গোপালের কথায় তিনি যেন অনেকটা আশ্বাসের আলো দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখে উপযুক্ত খরচপত্র দিয়ে গোপালকে নবাবের দরবারে পাঠিয়ে দিলেন। গোপাল গরদে কাপড় এবং উড়ুনি পরে, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, টিকিতে ফুল বেঁধে, কপালে তিলক কেটে বড় একজন পণ্ডিত সেজে নবাবের দরবারে গিয়ে, খোদাবন্দে, আমি সারা ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত, এক সুদী কারবারি মহারাজ আমাকে পাঠিয়েছেন। চড়া সুদে টাকা ধার নিয়েছেন। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন তাহলে এবছরের মধ্যে আমি নতুন মহাভারত আপনাকে রচনা করে দিতে পারি। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। গোপাল বলল, গোপাল টাকা শোধ করলো না। সুদী কারবারি গোপালের কথায় নবাব খুশি হয়ে গোপাল তাকে বলে দিলেন, আহা, এখনো কি 1 বছর হয়নি? আপনাকে আমি 1 বছরের সময় দিলাম। এর মধ্যে আপনি নতুন মহাভারত রচনা করে আমার সঙ্গে দেখা করবেন। হবে না। সুদী কারবারির এই কথা শুনে খুব রেগে গেলেন। নবাব এই কথা বলল, 1 বছর পার হয়ে 13 মাস পড়েছে। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। বলে কি এখন হঠাৎ একদিন নবাবের দূত এসে গোপালের কাছে মহাভারতের খবর জানতে চাইল। আমি কালই ওর বাড়িতে নিজে টাকা আদায় বলবে মহাভারত লেখা প্রায় শেষ হয়ে এসেছে, আর সামান্য একটু দিন সকালে সুদী কারবারি নিজে গোপালের বাড়িতে এসে এই কথা শুনে নবাবের দূত বিদায় হলো। গোপালের উদ্দেশ্যে চিৎকার করে এই ঘটনার 2 মাস পরে গোপাল রাশি রাশি তালপাতার প্রতি গরুর গাড়ি বোঝাই করে উপস্থিত হলো মুর্শিদাবাদের নবাবের সকালে। আমার বাড়িতে আগমন বলুন শুনি। সুদী কারবারি রেগে বললেন, জিজ্ঞেস করলেন, কেন এসেছি বুঝতে পারছো না বুঝি? মহাভারত লেখা শেষ হয়েছে, 1 বছর হয়ে গেল, আমার টাকা দাও। গোপাল তো বললেন, লোক পাঠিয়েছি, তাকে বলেছো 1 বছর হয়নি এখনো, প্রায় শেষ করে ফেলেছি। গোপাল বলে, শুধুমাত্র একটা বিষয়ে সমস্যা পড়েছে, সেটুকু সমাধান করে দিলেই আমি এখানে বসেই 7 দিনের মধ্যে মহাভারত লেখা শেষ করে ফেলবো। তার জন্য এত কথা বলার কি আছে মশাই? নবাব বললেন, সুদী কারবারি বলে, সমস্যাটা কি? 1 বছর পার হয়ে যদি আমার দ্বারা সমাধান সম্ভব হয় আমি নিশ্চয়ই সেটা করব। গোপাল বলল,
গোপাল বলল, খোদা বান্দে, আমার সমস্যা একটি মাত্র, আপনি সমাধান করতে পারবেন। 18 মাসে কিন্তু এই পর্যন্ত বলে গোপাল মাথা চুলকাতে লাগলো। আপনি কোনো নবাব বললেন, থামলেন কেন পণ্ডিতজি, বলুন আপনার সমস্যাটা কি। নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। গোপাল তখন মাথা নিচু করে হাতে হাত ঘষতে ঘষতে বলল, হুজুর আলী, আমাদের মহাভারতের দ্রৌপদীর 5 স্বামী ছিল। আপনার বেগমের কজন খসম সেটা জানতে পারলে লেখা শেষ হবে। গোপালের কথা শুনে নবাব রেগে গেলেন। দরবারে তিনি লজ্জিত হয়ে পড়লেন। চোখ মুখ লাল করে তিনি বললেন, তোবা তোবা বলে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই। আপনি আপনার পুঁথিপত্র নিয়ে কৃষ্ণনগরে ফিরে যান, নদীতে সব কিছু ভাসিয়ে দিন। গোপাল নবাবকে কুর্নিশ জানিয়ে বলল, জো হুকুম খোদা, আপনার হুকুম মতো আমার লেখা মহাভারতখানা আমি নদীতে ভাসিয়ে দেব। কিন্তু আমার একটা নিবেদন আছে হুজুর। নবাব বললেন, বলুন কি বলতে চান আপনি। গোপাল বলল, এতদিন ধরে কষ্ট করে মহাভারত লিখেছি, আশা ছিল আপনার কাছ থেকে কিছু বকশিশ পাবো, কিন্তু তা তো আর হলো না, কি করা যাবে। নবাব তখন গোপালকে আরও 1000 টাকা পুরস্কার দিয়ে বিদায় করলেন। গোপাল খুশি হয়ে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ কৃষ্ণচন্দ্র সব কথা শুনে খুশি হয়ে গোপালকেও নিজের হাতে 1000 টাকা পুরস্কার দিলেন।